فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। আমার মনে একটা প্রশ্ন আছে, উত্তর খুঁজতেছি। ছোট থেকে শুনেছি শয়তান আল্লাহকে বলেছে সে মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। পৃথিবীতে বেশিরভাগ মানুষ শিরকে কুফরিতে লিপ্ত, এমনকি মুসলিমরাও। কোরআনে আল্লাহ বলেছেন বেশিরভাগ মানুষ আল্লাহকে বিশ্বাস করার সাথে শিরকও করে। বেশিরভাগ মানুষ তো জাহান্নামে, তাহলে কি শয়তান সফল? দেখুন, আল্লাহ তাআলা শয়তানকে তখনই বলে দিয়েছেন যে ইল্লা ইবাদাক, শয়তান নিজেই বলেছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আপনার এখলাস মুখলিস বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। এবং আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন যে তোমার যারা অনুসারী হবে তাদের দিয়ে জাহান্নাম পূর্ণ করব। এখন শয়তান সফল, সে ফুল সফল তো হতে পারে নাই। আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছেন আমার নেক বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব খাটবে না, বলে দিয়েছেন আল্লাহ তাআলা। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, আমার আসল বান্দা যারা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না, হ্যাঁ, তবে তোমার অনুসারী যারা পথভ্রষ্ট তাদের উপর তোমার ক্ষমতা চলবে। তো এই জন্য দুনিয়ার বুকে অনেক শয়তান বেশিরভাগ মানুষকে পথভ্রষ্ট করেছে। জাহান্নাম পূর্ণ করা দরকার। লা আমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহর হিকমতে তাকাদা, চাহিদা হচ্ছে এটা, জাহান্নাম পূর্ণ হবে। আর আল্লাহর হিকমতের চাহিদা হচ্ছে আল্লাহর নেক বান্দারা কমই হবে। আল্লাহ বলেছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দারা খুব কমই হবে, অর্থাৎ নেককার বান্দারা কম হবে। এখন শয়তান সফল অসফলের বিষয় নয়, শয়তান এটা করবেই, তাকে এটার জন্য ছাড় দেয়া হয়েছে, সে এটা করছে। এভাবে শয়তানকে সফল বলা বা কেউ অন্যায় করে সেটাকে তাকে সফল বলা, ফল তো ভালো কাজেরটাকে সফল বলা হয়। একজন মানুষ যত অন্যায় করে সেটাকে সফলতা কী আছে? এটা তো অন্যায়কারী হিসেবে বিবৃত হবে। তো শয়তান যেটা সে করেছে, সে অন্যায়কারী, তার অন্যায়ের মধ্যে সে সফলতা লাভ করতে পারে। কিন্তু আপনার দায়িত্ব, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্না হাযা আদুউল লাকা, এ তোমার শত্রু। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন ইয়া বানি আদম, হে বনি আদম, ইন্না শায়তান লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের জন্য শত্রু, তোমাকে শত্রু হিসাবে গ্রহণ করো। এখন দেখেন, কখনো কখনো পুরো জাতির মধ্যে মাত্র কয়েকজন ছাড়া সবার উপরে শয়তানের প্রভাব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে বাক্কায়ে আহলুল কিতাব, হাদিসে আসছে আহলুল কিতাবের কয়েকজন ছাড়া, মাকাতাহুম আরাবহুম আজামহুম, আল্লাহ তাআলা তারা আল্লাহকে ক্রোধান্বিত করেছে, তাদের আরব হোক আজম হোক সবাই, অর্থাৎ মাত্র গুটি কয়েক মানুষ ছাড়া, গুটি কয়েক হাতে গোনা কিছু মানুষ ছাড়া, বাকায় আহলুল কিতাবের কিছু মানুষ ছাড়া, তখন সবাই তো কাফের হয়ে গেছে। তাই বলে কি শয়তানকে সফল বলবো? অর্থাৎ শয়তান সফল, এতে ভিন্ন জিনিস। কিন্তু সেই সফলতা আপনি সহযোগিতা করবেন না। তার সফলতা হচ্ছে সে নিজেই বিফল, যত রকম সফলতা দেখাক না কেন, সে তো পথভ্রষ্ট। তো পথভ্রষ্টতা, এটাকে সফলতা বলা যাবে না। সে পথভ্রষ্ট আর মানুষকে পথভ্রষ্ট করে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে সে যেহেতু সফল হয়েছে আমি তার দলে থাকি, বেশিরভাগ মানুষের দলে, তা আপনিও পথভ্রষ্টতার দলে যোগ দিলেন। এটা পৃথিবীতে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে মানুষ পরিচালনা করে থাকে। পথভ্রষ্ট রাজনৈতিক নীতির মধ্যে আছে যে বেশিরভাগ মানুষের কথা গ্রহণযোগ্য, এটা আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য না। আল্লাহর দরবারে হক যেটা আছে সেটাই সফলতা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হতে পেরেছে এবং জান্নাতে পা রাখতে পেরেছে, সেই ব্যক্তি সফল। সুতরাং সফলতা এটার নাম। হ্যাঁ, বারবার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল ফাউজুল আযীম, ফাউজে আজিম কারা, সফল কারা, কোরআনে উল্লেখ করেছে। আপনি শয়তানকে সেই হিসেবে সফল বলতে পারেন না। হ্যাঁ, সে তার কর্মকাণ্ডে সে নিজেকে মানে চাঙ্গা হয়েছে, দেখাইতে পারছে, আমরাও তার অনুসরণ করে তাকে সহযোগিতা করে যাচ্ছি। হাসরের দিন বলবেন রব্বানা ইসতামতারা বা'দুনা বিবা'দ, আল্লাহ আমরা একে অপরকে সহযোগিতা করেছি, এটাই বলতে হবে আমাদের। নাউজুবিল্লাহ, শয়তানও সেটা বলবে। তাহলে আমাদেরকে এখন এইভাবে অমুক সফল, সেটাকে দিয়ে মন খুশি হওয়া বা সেটাকে নিয়ে মন খারাপ করা কিছু নেই। আমরা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তাআলার কাছে কে সফল, সেই হিসাবে সফলতার কথাটা আসতে হবে। হ্যাঁ, শয়তান বেশিরভাগ মানুষকেই লিপ্ত করেছে। আল্লাহ কোরআন কারীম বলেছেন জিনদেরকে আল্লাহ তাআলা বলবেন ইয়া মাশাল জিন্নে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, হে জিন সম্প্রদায়, তোমরা তো মানবদেরকে পথভ্রষ্ট করে ছেড়েছ। তো বেশিরভাগ পথভ্রষ্ট করে ছেড়েছে
কারণ এটা শয়তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাদেরকেও গ্রহণ করার স্বাধীনতা দিয়েছে ভালো মন্দ, আমরা মন্দ গ্রহণ করে যাচ্ছি। এই জন্য তাকে সফল বলা, এভাবে বলা আসলে উচিত নয়। বলতে হবে যে আমরা বেশিরভাগ শয়তানের ইয়াতে পড়ে যাচ্ছি, শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি। তবে আল্লাহর নেক বান্দা যারা আছে, আল্লাহ আগেও বলে দিয়েছেন যে তাদের উপর তোমার কোনো প্রভাব চলবে না, শয়তানকে আগে বলে দিয়েছেন। সেই হিসেবে আমাদের বুঝতে হবে। আশা করি বিষয়টি আপনার বুঝে এসেছে।